আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস। 18ই জিলহজ নাকি অন্য কোনো দিন? গদির খুম পালনকারী এক বক্তা জোরে সোরে নিশ্চিতভাবে দাবি করেছেন যে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস 12ই জিলহজ। শুধু এতটুকু দাবি করে শেষ হন নাই, তিনি আরও দাবি করেছেন 18ই জিলহজ নয়। এবং ওনার দাবি অনুসারে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ম্লান করার জন্য যেমন 12ই রবিউল আউয়াল ওফাত দিবস নবীজির তৈরি করা হয়েছে, অনুরূপভাবে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস 18ই জিলহজ না হওয়ার সত্ত্বেও 18ই জিলহজ গদির খুমের দিবস বা ঈদকে ম্লান করার জন্যই মূলত 18ই জিলহজ হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে বানানো হয়েছে। অর্থাৎ এটা একটা বানানো শাহাদাত দিবস। মূলত হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস হলো 12ই জিলহজ। এবং দলিল হিসেবে তিনি বলতে চেয়েছেন যে আবু ওসমান আন-নাহদি রহমতুল্লাহি আলাইহি, যিনি একজন তাবঈ বসরায় অধিবাসী, তিনি 95 হিজরিতে শাহাদাতে ওসমানের উপর একটা কিতাব লিখেছেন। যিনি 100 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি কিতাব লিখেছেন 95 হিজরিতে এবং কিতাব লিখেছেন, সেই কিতাবটা হলো শাহাদাতে ওসমান প্রসঙ্গে। তিনি ইন্তেকাল করেছেন 100 হিজরিতে। সুতরাং এই কথা দ্বারা প্রমাণিত হয় যে আবু ওসমান আন-নাহদি রহমতুল্লাহ আলাইহির রেফারেন্সের আলোকে যে 12ই জিলহজ হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস, 18ই জিলহজ এটা হলো বানাওয়াট, মানে বানানো শাহাদাত দিবস। শুধু দর্শক, আমরা আজকের ভিডিওতে একটু অনুসন্ধান করে দেখব আসলে কি 18ই জিলহজ এটা বানাওয়াট নাকি। আসলে প্রথমে বলে রাখি যে সাহাবাই কেরাম তাবেঈন ওনাদের মৃত্যু বা ইন্তেকাল বা ওয়াফাত দিবস নিয়ে অধিকাংশ ক্ষেত্রেই একাধিক মত পাওয়া যায়। তো আমরা বর্ণনা করার সময় সাধারণত যেটা প্রসিদ্ধ বা যেটা প্রাধান্যপ্রাপ্ত, বিশেষ করে ইতিহাস গ্রন্থগুলো, প্রসিদ্ধ ইতিহাস গ্রন্থ যেগুলো আছে সেগুলোর মধ্যে কোন মতটাকে প্রাধান্য দেওয়া হয় আমরা সেটাই বলি এবং সেটাকেই আমরা গ্রহণ করার চেষ্টা করি। যদিও পাশাপাশি আরও অনেকগুলো মতামত কিন্তু থাকে। এটা সাহাবী তাবেঈ ওনাদের ক্ষেত্রে খুব একেবারে আম একটা প্র্যাকটিস, ব্যাপক একটা প্র্যাকটিস। তো আসুন আমরা কথা না বাড়িয়ে, আসলে কি এটা বানাওয়াট বা বানানো ওফাত দিবস নাকি এটার কোনো ভিত্তি ইতিহাস গ্রন্থে বা অথেন্টিক গ্রন্থগুলোর মধ্যে আছে, আমরা খুব সংক্ষেপে কয়েকটি কিতাবের একটু রেফারেন্স শুনি। শুধু দর্শক, প্রথমেই বলে রাখি হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদত নিয়ে একাধিক মত আছে, যেমন অন্যান্যদের ওয়াফাত নিয়েও মতামত আছে। বক্তা যেটা বলেছেন এটাও একটা মত আছে যে তিনি 12ই জিলহজ ওয়াফাত প্রাপ্ত হয়েছেন। তবে 18ই জিলহজকে একেবারে বানাওয়াট বলে দেওয়া এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে, হয়তো অনুসন্ধান করেননি এবং আরও মত আছে। এই দুইটা মতের বাহিরেও আরও মত আছে। আমি প্রথমেই যে কিতাবটি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, তারিখে ইবনে আবি খাইসামা, অর্থাৎ ইবনু আবি খাইসামা জোহাইর ইবনে হার্ব, তিনি ওয়াফাত প্রাপ্ত হয়েছেন 279 হিজরি। চিন্তা করেন, 279 হিজরিতে ওয়াফাত প্রাপ্ত একজন বিখ্যাত ইতিহাসবিদ। ওনার ইতিহাস গ্রন্থ যেটা তারিখ কবির নামে প্রসিদ্ধ, তিনি লিখেছেন ওয়া কুতিলা রাহমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াউমাল জুমআতি লিসামানি আশারাতা লাইলাতান খালাত মিন দিল হিজ্জাতি সানাতা 36 বা'দাল আসর। অর্থাৎ 36 হিজরির জিলহজ মাসের 18 তারিখ জুমার দিন আসরের নামাজের পরে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছে। 18ই জিলহজ জুমার দিন এবং আসরের পরে। ইবনু আবি খাইসামা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ দুটি মত উল্লেখ করেছেন। প্রথম মত যেটা ওই বক্তা বলেছেন, ওয়া কানা কতলু ওসমানা ফি আওসাতি আইয়ামিত তাশরিক, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হলো আইয়ামে তাশরিকের মাঝখানে, মানে 12ই জিলহজ। ওয়াকিলা, কেউ কেউ বলেছেন কুতিলা ইয়াউমাল জুমআতি লিসামানি আশরা খালাত মিন জিল হিজ্জা, জিলহজের 18 তারিখ কেউ কেউ বলেছেন। খলিফা ইবনে খাইয়াত ওনার ইতিহাস গ্রন্থ তারিখে খলিফা ইবনে খাইয়াত, এবং খলিফা ইবনে খাইয়াত ওনার ইন্তেকাল হলো 240 হিজরি। খেয়াল করুন,
240 হিজরি ওয়াফাতপ্রাপ্ত ইমাম খলিফা ইবনে খিয়াত, তিনি লিখেছেন দুইটা মত। প্রথম মত ওই আবু ওসমান আন নাহদির মতটা যে কতল ওসমান ফি আউসাত আইয়ামে তাশরিক, 12ই জিলহজ আইয়ামে তাশরিকের মাঝখানে। আর ইমাম নাফে থেকে বর্ণিত আছে কলা কুতিলা ইয়াউমাল জুমআতিল 17 আও 18 খালাত মিন জিলহিজ্জা, 17 অথবা 18 তারিখ জিলহজ মাসের তিনি শাহাদাত বরণ করেছেন। তারিখে খলিফা ইবনে খিয়াত। শুধু দর্শক, ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহর কথা আমরা সকলেই জানি। মেরকাতের মধ্যে তিনি হাদিসের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন উস্তুখলিফা ইয়াউমা কতল ওসমান, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হয়েছেন যেদিন হজরত ওসমান শাহাদাত বরণ করেছেন, এবং সেই দিনটা ছিল ওয়াহুয়া ইয়াউমুল জুমআতিল 18 খালাত মিন জিলহিজ্জা, অর্থাৎ জিলহজ মাসের 18 তারিখ হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর কথা আমরা সকলেই জানি, ভারত উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস। তিনি লিখেছেন ওয়াহুয়া ইয়াউমুল জুমআতিল 18 খালাত মিন জিলহিজ্জাতে সানাতা 35, অর্থাৎ 35 হিজরি। 35 কি 36 এটার মধ্যে কিন্তু ভিন্নতা আছে, ওই যে আগে বললাম মতের ভিন্নতা থাকে। 18ই জিলহজ তিনি শাহাদাত বরণ করেছেন হজরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ। তারিখে আবি জুরা আরেকটি ইতিহাস গ্রন্থ, এবং ইমাম আবু জুরা ওনার ওফাত হলো 281 হিজরি। একটু ভাবুন কত আগের, 281 হিজরি। ইমাম আবু জুরা তিনি একটাই মত উল্লেখ করেছেন ওনার বিখ্যাত ইতিহাস গ্রন্থে যে কুতিলা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াউমাল জুমআতে লি 18 মাদাত মিন জিলহিজ্জাতে সানাতা 35। একটাই মত উল্লেখ করেছেন, সেটা হলো 18ই জিলহজ জুমার দিন তিনি ইন্তেকাল করেছেন। ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই ওনার ওয়াফাত হলো 748 হিজরি। তিনি ওনার তারিখ ইসলাম বিখ্যাত গ্রন্থ, বিশাল গ্রন্থ, তিনি উল্লেখ করেছেন যে কলা আবু মাশার আসিন্দি কুতিলা লি 18 খালাত মিন জিলহিজ্জা ইয়াউমুল জুমআ, অর্থাৎ জুমার দিন 18ই জিলহজ তিনি শাহাদাত বরণ করেছেন। ইমাম শামসুদ্দিন জাহাবির নাম শুনে নেই এরকম আলেম ওলামা খুব কম আছেন। ইবনুল আসিরের বিখ্যাত ইতিহাস গ্রন্থ আল কামিল ফি তারিখ, ইবনুল আসির 630 হিজরিতে ওনার ওয়াফাত। তিনি লিখেছেন ওয়া কানা কতলুহু লি 18 খালাত মিন জিলহিজ্জা, অর্থাৎ তিনি 18ই জিলহজ শাহাদাত বরণ করেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াকিলা কারো মত হলো বাল কানা কতলুহু লি 18 খালাত মিন জিলহিজ্জা সানাতা 36, অর্থাৎ 18ই জিলহজ কিন্তু ঠিক আছে। এটা কি 35 হিজরি নাকি 36 হিজরি, এটা নিয়ে মতের ভিন্নতা তিনি দেখিয়েছেন কে হজরতে ইবনুল আসির রহমতুল্লাহ আলাই। তবে 18ই জিলহজ এটা কিন্তু ঠিক আছে। সিবতু ইবনুল জৌজি আরেকজন বিখ্যাত ইতিহাস আবিদ, মেরাতুল জামান ওনার ইতিহাস গ্রন্থ, একটাই মত উল্লেখ করেছেন কুতিলা ইয়াউমুল জুমআ লি 18 লাইলাতান খালাত মিন জিলহিজ্জাতে সানাতা 36 বা'দাল আসর ওয়া কানা সাইমা, অর্থাৎ 36 হিজরির আসরের নামাজের পরে রোজা অবস্থায় 18ই জিলহজ উনি শাহাদাত বরণ করেছেন, ইমাম সিবতু ইবনুল জৌজি। শুধু দর্শক, আমরা বেদায়া নেহায়া, এটা না হলেই নয়, বেদায়া নেহায়া সকলেই জানে বেদায়া নেহায়ার কথা। ইমাম ইবনে কাসির, তিনি ওনার নাম তো সকলেই আপনারা জানেন, 774 হিজরিতে ওনার ওয়াফাত। তিনি কি উল্লেখ করেছেন দেখেন, ওয়া কানা যালিকা লি 18 লাইলাতান খালাত মিন জিলহিজ্জা আলাল মাশহুর। প্রথমেই যে শুরু করেছিলাম যে প্রসিদ্ধ মত, যেটা মতের ভিন্নতার ক্ষেত্রে আমরা ওই মতটাই উল্লেখ করি যেটা প্রসিদ্ধ। ইমাম ইবনে কাসির বেদায়া নেহায়ার মধ্যে লিখছেন যে 18ই জিলহজ হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এটাই প্রসিদ্ধ আলাল মাশহুর। ওয়াকিলা, আর কেউ বলেছেন আইয়ামে তাশরিক মানে 12ই জিলহজ। প্রসিদ্ধ কোনটা? প্রসিদ্ধ হলো 18ই জিলহজ। এবং তিনি কয়েকটা বর্ণনা ইমাম ইবনে জারির তাবারি থেকে উল্লেখ করেছেন, করে তিনি পরে আবার রিপিট করছেন। কুলতু, আমি বলি
আল আউয়ালু হুয়াল আশহার, মতের ভিন্নতা থাকলেও প্রথমটাই হলো অধিক প্রসিদ্ধ। সেই প্রথম মতটা কোনটা? ওয়াহুয়া আন্নাহু কুতিলা ইয়াউমাল জুমআতি লিসামানি আশরাতা লাইলাতান খালাত মিন যিল হিজ্জাতি সানাতা 35 আলা সাহিহিল মাশহুর। আবার বলেছেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 18ই জিলহজ তিনি ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন জুমার দিন। এটাই সহিহ মশহুর, এটা বিশুদ্ধ এবং প্রসিদ্ধ। কে বলেছেন? ইবনে কাসির বেদায়া নেহায়ার মধ্যে, ইমাম তাবারি তারিখে তাবারি, একেবারেই বলা হচ্ছিল উম্মুল তাওয়ারিখ, যেটা সকল ইতিহাস গ্রন্থের মূল যেটাকে বলা হয়ে থাকে সাধারণত, তিনি লিখেছেন উখতুলিফা ফি যালিকা বাদা ইজমা'i জামিইহিম আলা আন্নাহু কুতিলা ফি যিল হিজ্জা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসে শাহাদাত বরণ করেছেন, এটার উপর সবার ইজমা হয়েছে, ঐক্যমত হয়েছে। তবে জিলহজ মাসে শাহাদাত বরণ করেছেন এটার উপর ইজমা হওয়ার পরে কোন তারিখে তিনি শাহাদাত বরণ করেছেন এখানে মতের ভিন্নতা আছে। ওই যে শুরুতে বলেছিলাম, ক্বালা বা'দুহুম, কেউ বলেছেন কুতিলা লিসামানিয়া আশরাতা লাইলাতান খালাত মিন যিল হিজ্জা সানাতা 36 মিনাল হিজরা, 36 হিজরির 18ই জিলহজ। কারমত 36 হিজরির 18ই জিলহজ। ক্বাল আল জমহুর, অধিকাংশ উলামায়ে কেরাম, খেয়াল করুন, অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন কুতিলা লিসামানিয়া আশরা লাইলাতান মাদাত মিন যিল হিজ্জাতি সানাতা 35, 36 হিজরি নয়, 35 হিজরির 18ই জিলহজ। তার মানে ভিন্নতাটা 18ই জিলহজ নিয়ে নয়, ভিন্নতা হলো 35 কি 36। অধিকাংশ ওলামায়ে কেরাম ইতিহাসবিদ যারা, তাদের মত হলো 35 হিজরির 18ই জিলহজ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস। এ কথাটা বলে তিনি উভয় মতের সপক্ষে অনেকগুলো বর্ণনা এনেছেন এবং আবু ওসমান আন-নাহাদির বর্ণনাও তিনি কিন্তু এনেছেন। তো এনে তিনি যেটাকে প্রাধান্য দিচ্ছেন সেটা প্রথমেই যেই মতটা উল্লেখ করেছেন ক্বাল আল জমহুর বলে, যে জমহুর অধিকাংশ ওলামায়ে কেরাম যেটা বলেছেন যে 35 হিজরির 18ই জিলহজ। সুপ্রিয় দর্শক, এই হলো খুব সংক্ষেপে আমরা কয়েকটা কিতাবের, আরও কিতাব আছে আমাদের সামনে, ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি যেটাকে অধিকাংশ ওলামায়ে কেরামের মত বলেছেন, ইমাম ইবনে কাসির যেটাকে সহিহ মশহুর বলেছেন, যেটা বিশুদ্ধ এবং প্রসিদ্ধ। আর ওই কথিত বক্তা দাবি করেছেন যে ঈদে মিলাদুন নবীর সম্মানকে ম্লান করার জন্য যেমন 12ই জিলহজ, 12ই রবিউল আউয়াল আপনার ওয়াফাতুন নবী মানে নবীজির ওয়াফাত, এটাকে আবিষ্কার করা হয়েছে, বানানো হয়েছে। অনুরূপভাবে 18ই জিলহজ গদিরে খুম, এই ঈদকে ম্লান করার জন্য এটা তৈরি করা হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাত দিবস হলো 12ই জিলহজ, 18ই জিলহজ এটা বানাওয়াট। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন এটা কি আসলে বানাওয়াট নাকি ইমাম তাবারি, ইমাম ইবনে কাসির সহ ওনারা এটাকেই বেশি প্রাধান্য দিয়েছেন? আপনারা নিশ্চয়ই দেখেছেন। আসলে পড়াশোনা যদি কম থাকে বা পড়াশোনা না করে যদি কথা বলে, তাহলে এরকমটা হওয়াই স্বাভাবিক। বাকি থাকলো আবু ওসমান আন-নাহাদি রহমতুল্লাহি আলাইহি, বিশিষ্ট তাবরি, ওনার লিখিত কিতাব, তাও 95 হিজরিতে। শুধু দর্শক, উনি ইন্তেকাল করেছেন কোন সালে এটা নিয়ে মতের ভিন্নতা আছে। ওই যে প্রথমে বলেছিলাম সাহাবী তাবরি, কেউ বলেছেন ওনার ইন্তেকাল হলো 100 হিজরিতে, যেমনটি ওই বক্তা বলেছেন। কেউ বলেছেন 100 হিজরির পরে, আবার কেউ বলেছেন ওনার ইন্তেকাল হলো 95 হিজরিতে। আর ওই বক্তা দাবি করেছেন 95 হিজরিতে উনি কিতাব লিখেছেন। এবং আবু ওসমান নাহাদি উনি যে কিতাব লিখেছেন শাহাদাত ওসমান বিষয়ে, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে তারিখ এবং হাদিসের বিভিন্ন কিতাবে, তারাজেমের বিভিন্ন কিতাবে, যে সকল কিতাবে এই
বর্ণনাকারীদের মানে রাবিদের জীবনী বলা আছে। আমি অনেকগুলো কিতাব দেখেছি, আবু ওসমান নাহাদি যে কিতাব লিখেছেন এটা আমি কোথাও পাই নাই, সে কথা বলবো না, আমি পাই নাই। তবে ওই কথিত বক্তা সহ কেউ যদি পেয়ে থাকেন উনি কিতাব লিখেছেন, তাও আবার 95 হিজরিতে, একেবারে সুনির্দিষ্ট করে দিচ্ছেন উনি কোন দিন কত সালে কিতাব লিখেছেন। একটা মত কিন্তু এটাও আছে যে 95 হিজরিতে ওনার ওয়াফাত হয়েছে এবং উনি 130 বছর হায়াত পেয়েছেন আবু ওসমান নাহাদি। আরেকটু তথ্য দেই, উনি কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নবুয়তের যুগও পেয়েছেন এবং নবুয়ত প্রকাশের আগেই তিনি জন্মগ্রহণ করেছেন। খেয়াল করবেন, উনি 130 বছর হায়াত পেয়েছেন, অর্থাৎ জাহিলি যুগও পেয়েছেন, আবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের পরও তিনি ছিলেন। কিন্তু এই দীর্ঘ সময়ে তিনি হজ করেছেন 60 বারের উপরে, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার সাক্ষাৎ হয়নি বিদায় উনি সাহাবী নন, উনি তাবেঈ। তবে 3 বার তিনি নবীজির প্রতিনিধির কাছে যাকাত হস্তান্তর করেছেন, 3 বার। উনি আবেদ ছিলেন, জাহেদ ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। তো এরকম একজন আল্লাহওয়ালা বুজুর্গের ক্ষেত্রে বলা হচ্ছে উনি 95 হিজরিতে একখান কিতাব লিখেছেন শাহাদাত ওসমানের ব্যাপারে। আমি খুঁজে পাই নাই উনি যে কিতাব লিখেছেন, ওনার কোনো লিখিত কিতাব আছে বলেই আমার জানা নাই, আমি পাইনি। এবং তাও 95 হিজরিতে লিখেছেন বলে সেই তথ্যটাও আমার জানার দরকার। যদি মেহেরবানি করে আপনারা যদি আমাকে একটু দেন তাহলে আমি খুবই কৃতজ্ঞ হব, খুবই কৃতজ্ঞ হব। আবু ওসমান নাহাদি রহমতুল্লাহ আলাইহি, এবং উনি এমন ব্যক্তি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করেছিলেন তখন তিনি কুফায় ছিলেন এবং তিনি ইমাম হুসাইনের শাহাদাতের পরে কুফা ছেড়ে দিয়েছেন এবং বলেছেন যে আমি ওই শহরে আর থাকব না যেই শহরে আমার পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। এই রাগে ক্ষোভে তিনি কুফা নগরী ছেড়ে বসরায় চলে গিয়েছিলেন। শুধু দর্শক, ওনার ব্যাপারে আরও অনেক হিস্ট্রি আমাদের হাতে আছে, প্রাসঙ্গিক নয়, শুধু প্রসঙ্গ এটা। উনি কিতাব লিখেছেন, বিষয়বস্তু হলো শাহাদাত ওসমান, এবং লিখেছেন 95 হিজরিতে। এই 3টা তথ্য আশা করি আমাকে জানাবেন, আমি খুবই কৃতজ্ঞ হব। শুধু দর্শক, 18ই জিলহজ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত দিবস, এটা বানানো নয়, এটা প্রসিদ্ধ এবং বিশুদ্ধ মত। অধিকাংশ ওলামায়ে কেরাম, আবু ওসমান নাহাদি রহমতুল্লাহ, এটা একটা মত এবং এটারও সনদ আছে, আমি সেটা অস্বীকার করছি না। কিন্তু যখন দাবি করা হলো যে 18ই জিলহজ এটা বানাওয়াট একটা ওয়াফাত দিবস, আসলে কি বানাওয়াট? তখন কথা বলা আমাদের জন্য প্রয়োজন হয়ে গেছে। 18ই জিলহজ বানাওয়াট নয়। ইবনে কাসির এবং ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি, এই দুইজন প্রসিদ্ধ বিখ্যাত ইতিহাসবিদ পৃথিবীর ইতিহাসে, ওনাদের মত অনুসারে এটাই প্রসিদ্ধ এবং এটা বিশুদ্ধ, বানানো নয়, বানাওয়াট নয়। আমরা যারা ঈদে গদিরে খুমের বিরুদ্ধে কথা বলি, এটা আজকে আমরা বানিয়েছি তা কিন্তু নয়। ঈদে গদিরে খুমকে ম্লান করার জন্য আমরা বানিয়েছি তা নয়, এটাকে ম্লান করার কি আছে? শুধু দর্শক, আসলে সত্য জিনিসটা যখন বিভ্রান্তির অতলে কেউ যদি ডুবে যায়, তখন সত্যকে অসত্য মনে হয়, মিঠাকে তিতা মনে হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং বুঝেছেন যারা ঈদে গদির পালন করে। আমি আমার একটা আর্টিকেলে বলেছিলাম যে তারা যে কয়েকটা কারণে, একমাত্র কারণ নয়, যে কয়েকটা কারণে তারা এটা করে, এক্সট্রিম শিয়া যারা, তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবসে আনন্দ প্রকাশ করাও ঈদে গদিরের অন্যতম কারণ। এবং আমাকে যদি বলে হুজুর রেফারেন্স দেন, শিয়াদের সেই জায়গায় রেফারেন্স আছে, কারণ তারা 3 খলিফাকে একটা পর্যায়ে গিয়ে তারা 3 খলিফা, হযরত আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যার পর নাই গালিগালাজ করে এবং তাদের খেলাফতকে অস্বীকার করে, অবৈধ মনে করে তারা, এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। তো কেন? কারণ অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। তো অবৈধ ক্ষমতা দখলকারীদের মধ্যে একজন হযরত ওসমানও আছেন। সুতরাং যেদিন ওসমান নিহত হয়েছে এদিন তো তাদের জন্য ঈদ হবেই। এটা অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ। এক্সট্রিম শিয়া যারা,
তাদের। সুধী দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় এতটুকুই ছিল যে 18ই জিলহজ হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলার ওয়াফাত দিবস যেটা আমরা বলি, এটা বানানো নয়, এটা প্রসিদ্ধ এবং বিশুদ্ধ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।